হ্যালো গাইস, সবাইকে গুড মর্নিং। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। সো গাইস, আজকে পয়লা বৈশাখ, আজকে ব্লগটা শুরু হচ্ছে পয়লা বৈশাখের দিন। তো গাইস, কিছু শপিং করেছিলাম, হালকা কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো সেটা আজকে দেখাবো তোমার সঙ্গে আমরা কী কী কিনেছি পয়লা বৈশাখের জন্য। সো গাইস চলো, দেখো ছেলে পড়তে বসছে। আর কী কী কিনেছি তোমাদের দেখা যাচ্ছে, তেমন কিছু কেনাকাটা হয়নি। একটা নাইটি কিনেছি, এটা হলো আমার নাইটি। আর এটা হলো ওই আরেকটা, ওই দেখো ছেলে কেমন দুষ্টামি করছে। আর কিনেছি ছেলের জন্য একটা গেঞ্জি প্যান্ট, আর তোমাদের দাদাভাইয়ের একটা গেঞ্জি। এটা তোমার দাদাভাইয়ের গেঞ্জি এটা, আর হলো এটা ছেলের গেঞ্জি প্যান্ট কিনেছি। ব্যাস, আর কিছু কিনিনি সেরকম কিছু। আর মাসের শেষের দিকে তো একটু সমস্যাই হচ্ছিল। সো গাইস, দেখতে থাকো ব্লগটা। আমি কী কী রান্না করলাম। সকালবেলা স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, আর নতুন কিছু পরিনি অবশ্য। সো গাইস, দেখতে থাকো কী কী রান্না করলাম। দেখো, সকাল সকালে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, চশমা পরে নিয়েছি। আর কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর শ্বশুরমশাই বাজার করে নিয়ে এসেছে চিংড়ি মাছ, দেখতেই পাচ্ছ, আর চিকেন। সো গাইস, রান্নাবান্না করে নিই, আর কী কী রান্না করবো তোমার সঙ্গে শেয়ার করবো। সো গাইস, দেখতে থাকো ব্লগটা। সো গাইস, রান্নাবান্না হয়ে গেছে গাইস, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখুন একটা একটু ঢিলঢালা হচ্ছে, মারা হয়নি গাইস। ছেলে আর আমি শুধু বাকি আছি। আমি তো মাথায় শ্যাম্পু করে নিয়েছি, আর এখন খাওয়া দাওয়া করা যাক। সো গাইস, চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোল করেছি, উচ্ছে আলু ভাজা করেছি, আর চিকেন। গরিবের পয়লা বৈশাখ আবার কীরকম হবে গাইস বলো। সো গাইস, দেখো ছেলেকে একটু চিকেন দিয়েছি, একটু আলু দিয়েছি, একটু ঝোল দিয়েছি, 2 পিস চিকেন দিয়েছি। ও উচ্ছে আলু ভাজা ভালো খায় আমার ছেলে, তাই দিয়েছি। দেখো, এটা হলো চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোল, এটা হলো চিকেন, আর উচ্ছে আলু ভাজা। ব্যাস, এই করেছিলাম মেনু, তেমন কিছু মেনু হয়নি। ও আর চিংড়ি মাছের বাটা ছিল, সেটা তোমার সঙ্গে শেয়ার করা হয়নি, চিংড়ি মাছের এইগুলো। আর এই যে স্যালাড। সো গাইস, দেখতে থাকো ব্লগটা। আমি আর এই যে দই আছে, মিষ্টিও আছে, মিষ্টিটা তোমার সঙ্গে আমি ভাত খাবো তো শেয়ার করা হয়নি, দইটা আছে। সো গাইস, খেতে থাকি, দেখতে থাকো ব্লগটা। ভাজা দিয়ে ফার্স্টে খাওয়া হয়ে গেছে, ছেলে চুপ করে বসে আছে। ও তাকাচ্ছে, ও আমি কী করছি না করছি। সো গাইস, খুব হাসি পাচ্ছে খেতে, নিজে রান্না করছে তো নিজে বলতে খুব হাসি পাচ্ছে। সো গাইস, সবাই তো বলে, তাই আমি বললাম। সো গাইস, চিকেনটা খুব ভালো হয়েছে খেতে। ছেলে ভাজছে, আমি হাসছি। সো দেখো, চুলটা ভেজে এখন একটু শুকিয়ে নেবো চুলটা। দাদাভাই কোথায় একটু যাবে, আমি বলছি তাহলে গেঞ্জিটা পরেই যাও, তাই গেঞ্জিটা পরেছে তোমার দাদাভাই, কোথায় যেন গেল। আর ঘুম থেকে উঠেছি, এখন বিকালে একটু কাজ টাজ আছে। দাদাভাই আবার চলে এসেছে যেখানে গেছিলো সেখান থেকে, আর ও একবার নেমন্তন্ন ছিল, সেখানে গেছিলো। আর আমি বিকেলে কাজ টাজগুলো করে নিই গাইস। প্রচণ্ড গরম গাইস, নতুন নাইটি পরেছি, মনে হচ্ছে আরও গরম লাগছে। বিকেলে কাজ টাজ করা হয়ে গেছে, বললাম একটু ঘুরতে নিয়ে চলো, তাই আমাদের এখানে গঙ্গার পাড়ে নিয়ে গেছে আমাকে একটু ঘুরতে। এই যে দেখতে পাচ্ছ, যশোরহাটের গঙ্গার ঘাট। আর ভালো না লাগলে এই গঙ্গার ঘাটেই যাই, তো সে তাই একটু এসছি। আর ফুচকা খেয়ে নিলাম, এই ফুচকাটা খুব টেস্টি, তাই ফুচকা খেয়ে নিয়েছি। আর চটপটি কিনেছিলাম, চটপটিটা শেয়ার করা হয়নি। আর এইটুকুনি ঘুরিয়েই বলছে চলো বাড়ি চলো, বাড়ি চলো। ঠিক আছে চলো। ছেলেকে দেখো, এই গেঞ্জিটা ওই এটা অন্য গেঞ্জি, একটা ওর দাদুভাই দিয়ে গেছে, তোমার সঙ্গে শেয়ার করা হয়নি। শেষ বাই। আর দেখো গাইস, মিষ্টি করেছিলাম আছে, এই দেখো মিষ্টি কালাকার আছে, আর হলো একটা রসের মিষ্টিটাও বেশি খাওয়া হয়নি, অল্প খাওয়া হয়েছে। সো গাইস, দেখতে থাকো ব্লগটা।